বিজয়, শিক্ষকদের এই কর্মসূচি শুরু হয়েছে কি এবং কি পরিস্থিতি দেখছেন সেখানে? শিক্ষকদের কর্মসূচিতে চলছে এবং টানা 10ম দিনের মতো তাদের এই যে কর্মসূচি, তাদের যে 3 দফা দাবি রয়েছে, 20% বাড়ি ভাড়া বাড়ানো সহ 1,500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের যে 75% যে উৎসব ভাতা রয়েছে সেটি বাড়ানোর দাবিতে কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা এখন পর্যন্ত আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু অসংখ্য শিক্ষক রয়েছেন যারা কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছেন এবং তারা কিন্তু তাদের দাবি প্রতিদিনই জানাচ্ছেন এবং তারা কিন্তু আমরণ অনশন কিন্তু চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি যদি জানিয়ে রাখতে চাই যে শিক্ষকদের এই দাবির সাথে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল যেমন সংহতি প্রকাশ করেছেন, পাশাপাশি আজকে এনসিপির যারা নেতা রয়েছে তাদের 11টা নাগাদ আসার কথা রয়েছে, তারাও সংহতি জানাবে, এর আগেও তারা জানিয়েছে। এছাড়াও গতকালকে বিএনপির যুগ্ম মহাসচিবের এসেছিলেন, তিনিও তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং তাদের যে 3 দফা দাবি রয়েছে সেটি আবারও বলতে চাই আমি যে মূল বেতনের 20% বাড়ি ভাড়া বাড়ানোর দাবি এবং 1,500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা বাড়ানোর যে দাবি, সেই দাবিতেই কিন্তু তারা এই আমরণ অনশনটি যেটি রয়েছে সেটি কিন্তু তারা করছেন এবং টানা 10ম দিনের মতো কিন্তু তারা এই আন্দোলন অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে যদি বলতে চাই, শিক্ষকরা কিন্তু অবস্থান করছেন এবং তারা যতদিন পর্যন্ত না আসলে তাদের দাবি মেনে না নেওয়া হবে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন তারা এই আমরণ অনশন চালিয়ে যাবে। বিজয়, আপনি থাকুন সেখানে, আবারও আপডেট জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ।